নমস্কার। তো আজকে আমি একটা ফ্যাক্টরাইজেশন নিয়ে চলে এসেছি। তো এই অঙ্কটা কীভাবে সলভ করতে হবে না, এখানে বলে দিয়েছে অঙ্কের কোয়েশ্চেনে কী আছে, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি এ প্লাস বি। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এ প্লাস বি এর হোল কিউব, আর এদিকে এ প্লাস বি, আবার এদিকে আছে এ, এদিকে কিন্তু এ স্কোয়ার আছে। তো আমার এই এ আর এই এ প্লাস বি আর এই এ প্লাস বি, এই দুটোর মধ্যে কিছু একটা আমার মনে হচ্ছে দেখে যোগ আছে। তা আমি কি করলাম, এই পুরো এ আর এ প্লাস বি এই জিনিসটাকে আমি পুরো কমন নিয়ে নিলাম, কারণ আমার ফ্যাক্টরাইজ করতে হবে যত ভাবে ভাঙা যায়। তো এইদিকে আমি লিখলাম এ প্লাস বি, কমন না নিলে কি হবে না, পড়ে রইল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 3ab। তো এবার আমরা এই পরের লাইনে কি লিখতে পারি, এ প্লাস বি। তাহলে আমরা কি জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, ওই ফর্মুলায় আমরা ফেলে দেবো। আমরা কি জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা আমি বসিয়ে দেবো এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 3ab। তো এখানে আমি দেখছি এখানে 2ab আর 3ab এই দুটোকে মাইনাস সাবট্র্যাক্ট করতে হবে, সেই কারণে আমি এখানটা লিখে দিলাম এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। তো এটা আমার ফ্যাক্টরাইজ হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি আমি আর এগোতে পারবো না। তো এইখানে আমরা পৌঁছে গেছি, এখান দিয়ে আর আগে এগোনো যাবে না। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার এইটুকানি পার্ট থেকে আপনাদের কোন ফর্মুলার কথা মাথায় আসছে সেটা কমেন্টে জানান। নমস্কার।